আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে ভিডিও কলে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগসহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন। এ সময় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের ১ নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল সংসদীয় কমিশনকে জানিয়েছেন, চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে লুক্সেমবার্গ। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ৭৫% সদস্য দেশ অর্থাৎ প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে এরই মধ্যেই স্বীকৃতি দিয়েছে। বাণিজ্যিক টানাপোড়েন ও কূটনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। এক্স সাবেক টুইটার এ দেওয়া এক বার্তায় মোদি বলেন, আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের বিস্তৃত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আপনার প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি স্থল আক্রমণকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে দখলদারদের মানবতাবিরোধী কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানায়। বুধবার ১৭ সেপ্টেম্বর দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল আক্রমণকে ভয়াবহ বলে অভিহিত করেছে। এক্সের একটি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি মানবিক সংকটকে আরও খারাপ করে তুলবে এবং জিম্মিদের মুক্তিকে ঝুঁকিতে ফেলবে। ইসরায়েল সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।